প্রথমত আমাকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। ফিরে আসার পরে আমরা আল্লাহ তাআলাকে ডাক দেব। আমরা ফিরে আসার পরে আল্লাহ তাআলার কাছে চাইব, নিজের গুনাহের জন্য, নিজের পাপ রাশির জন্য প্রার্থনা করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الآية وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজকে একটি দিনী বৈঠকে আপনাদের সামনে কিছু কোরআন ও হাদিসের কথা তুলে ধরার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক সমস্ত নবী ও রসুলগণের প্রতি, খুসুসান আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহিম ওয়া বারিক আলাইহিম। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টিকে সামনে রেখে কিছু আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে তওবা ও ইস্তেগফার। তওবা ও ইস্তেগফার, আগে আমরা এই দুটো শব্দের অর্থটা একটু বুঝে নিই। তওবা কাকে বলা হয়, ইস্তেগফার কাকে বলা হয়। তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তাবা ইয়াতুবু তাওবাতান, অর্থাৎ ফিরে আসা। কোনো আল্লাহ ভোলা ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভুলে বসেছে বা আল্লাহর তাআলার দিন থেকে দূরে সরে গেছে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার দিনের দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে, আল্লাহ তাআলাকে আবার চিনবে, আল্লাহর দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করবে। এই ব্যক্তিকে বলা হয় তাইব, অর্থাৎ ফিরে আসা, তওবাকারী। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে যে গুনাহ পাপ আমাদের দ্বারাই হয়েছে, সেই পাপের জন্যে, সেই গুনাহের জন্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই দুটো বিষয়কে সামনে রেখে, যেটা একেবারে কাছাকাছি বিষয়, এই দুটো বিষয় বা এই দুটো বিষয়ের সাথে জড়িত সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে যারা ঈমানদার ব্যক্তি, ওই সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছো, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তোমাদের প্রভু আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলার দিকে ফিরে এসো খালিসভাবে, মুখলিস হয়ে, একতাবদ্ধ হয়ে, বা সেই আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যে অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো চিন্তাভাবনা সেখানে থাকবে না এবং সেখানে কোনো স্থান পাবে না। শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার দিকে এগিয়ে আসা, সেই ব্যক্তি হচ্ছে খালেস তওবাকারী। যেই তওবার কথা বলা হয়েছে, যে এই তওবাটা হচ্ছে তওবায়ে নাসুহা, অর্থাৎ খালিস তওবা। যেই তওবা করলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন। তবে তওবা ক্ষমা হবে, তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। এর জন্য কতকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। বিষয়টি অতি লম্বা, এখানে আরও অনেক বিষয় জড়িত আছে, কিন্তু আজকে এই সংক্ষিপ্ত বৈঠকে এবং সংক্ষিপ্ত আলোচনায় যে কথাগুলো বলতে যাচ্ছি, খুবই শর্টে, পয়েন্ট বাই পয়েন্ট, শুধু কয়েক মিনিট আপনাদের সামনে আলোচনা। আমাদেরকে প্রথমত তওবা করতে হলে ঈমানদার হতে হবে, এটি প্রথম শর্ত। যে ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে ওই কথাই বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা তোমার আল্লাহ তাআলার দিকে ফিরে এসো এবং খালিস তওবা করো।
খালিস অন্তর থেকে তওবা করো, যেই তওবা হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, যে তওবার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, যে তওবার মধ্যে অন্য কোনো বিষয় লুকায়িত থাকবে না। তাহলে আমরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার দিকে ফিরে আসব এবং সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের যে পিছনে হারিয়ে দেওয়া জীবন, সেই জীবনটাকে আবার নতুনভাবে ফিরিয়ে নিয়ে এসে সেই মতো জীবনযাপন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আবার নতুন জীবন দান করবেন এবং আমরা আবার নতুনভাবে নিজের জীবনকে তৈরি করব এবং সেইভাবে নিজের জীবনটাকে তৈরি করে পরকালে আল্লাহ তাআলার দরবারে জান্নাতের অধিবাসী হওয়ার একটা সুযোগ পাব। আসুন আমরা এবার দেখে নিই তওবা ইস্তেগফার। প্রথমত আমাকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। ফিরে আসার পরে আমরা আল্লাহ তাআলাকে ডাক দেব, আমরা ফিরে আসার পরে আল্লাহ তাআলার কাছে চাইব, নিজের গুনাহের জন্য, নিজের পাপ রাশির জন্য প্রার্থনা করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তাহলে প্রথম শর্ত হচ্ছে ঈমানদার হওয়া, ইখলাস, খালিস অন্তরে আল্লাহ তাআলাকে ডাকা এবং খালিস অন্তরের সাথে আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং সেই গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরে সেই গুনাহ খাতাকে সামনে রেখে লজ্জিত হয়ে এবং সেই গুনাহগুলোর প্রতি আগামী দিনে সেই মন মানসিকতা নিয়ে যে আগামী দিনে এই ভুল আর হবে না, এই চিন্তা ভাবনাগুলোকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুসারে বাকি জীবনটা পালন করা। বাকি জীবন যদি আমরা সত্যিকারই সেই মতো পালন করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের হারিয়ে যাওয়া জীবন, সেই জীবনটা আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরায় ফিরিয়ে দিবেন। এবার আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গাতে তওবা ও ইস্তেগফারের কথা বলেছেন, তার মধ্যে এটিও একটি। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এর থেকে বড় অফার বা এর থেকে বড় ফজিলতপূর্ণ, এর থেকে বড় কিছু বিষয় আর নেই ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি ইস্তেগফার করবে। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সলিহা এবং সৎ কর্ম করবে, নেক কাজ করবে। কি বললেন? প্রথম তওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, সৎ কর্ম করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা তার পূর্বেকার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই করবেন না, আল্লাহ তাআলা আরও বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ তাআলা তার সে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করবেন। শুধু এটাই নয়, বরং সেই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করবেন। আল্লাহুস সামাদ। এত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র ওই ব্যক্তির জন্যে, ওই ব্যক্তির উদ্দেশ্যে যে খালিস তওবা করবে, ঈমানকে নিজের জীবনে নিয়ে এসে এবং নিজের জীবনে ঈমানকে ফিরে পাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে খালিস তওবা করবে এবং মুখলিসভাবে আল্লাহ তাআলার কাছে চাইবে, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবে, প্রার্থনা করবে। আল্লাহ তাআলা অবশ্যই সে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করবেন। তো প্রথম শর্ত আমরা এখান থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে ইখলাস, ঈমান, পাশাপাশি কথা যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর দিকে ফিরে আসা। দ্বিতীয় কথা নেদামত শর্মিন্দগি, অর্থাৎ লজ্জিত হওয়া। যে ভুল আমাদের দ্বারা হয়েছে, যে গুনাহ আমরা করেছি, সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরে আগামী জীবনের জন্য একটা প্রতিজ্ঞা করা যে হে আল্লাহ আমার ভুল হয়েছে, এই ভুল আর আগামী দিনে হবে না। এই মনোভাবনা নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে চাওয়া, অন্তত পক্ষে বেশি না হলেও ফজরের আগে, এই রাত্রির শেষ অংশে যে সময় আল্লাহ তাআলা নিচে আসমানে নেমে এসে ডাক দেন যে কে এমন বান্দা আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কেমন ব্যক্তি আছে যে আমার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। তো বেশি না হলেও অন্ততপক্ষে এই রাত্রির শেষ অংশে এসে আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা করা, নিজের গুনাহের জন্য প্রার্থনা করা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সেই সাথে দ্বিতীয় শর্ত বললাম নেদামত শর্মিন্দগি, অর্থাৎ নিজের যে ভুল হয়েছে সেই ভুলগুলোকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরে লজ্জিত হওয়া, আল্লাহ তাআলার সামনে এই অঙ্গীকার করা এবং নিজের ভুলটাকে মেনে নেওয়া। আমাদের সাধারণভাবে
দুনিয়াবী জীবনে কেউ যদি ভুল করে ফেলে আর সে যদি ভুলটা স্বীকার করার বলে যে ভাই মাফ করবেন, আর এই ভুল হবে না, তো সত্যিকারই তৎক্ষণাৎ সেই ব্যক্তির মন নরম হয় এবং সে তাকে মাফ করতে সহজ হয় তার জন্য, এবং সে তাকে সত্যিকারই মাফ করে দেয় আর মনের মধ্যে আর সেই দোষ ত্রুটি এবং তার ওপরের যে গুসা রাগ সেটা আর রাখে না। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে নেদামত শর্মিন্দগি, লজ্জিত হয়ে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া, এবং সেই ক্ষমার সাথে আরও কিছু কথা জড়িত আছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই কথাই বলেছেন যে ইন্নাল আবদা ইজা ইতারাফা বিযাম্মিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। কোনো ব্যক্তি যখন নিজের গুনাহের জন্য সে কবুল করে নেবে যে হ্যাঁ সত্যি আমি গুনাহ করেছি, এবং লজ্জিত হবে সেই গুনার প্রতি, এবং সে তওবা করবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, তো তাবাল্লাহু আলাইহি, সত্যিকারই আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করবেন এবং তার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৭৭৭০। এখান থেকে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় শর্ত হচ্ছে শর্মিন্দগি, নেদামত, লজ্জিত হয়ে সেই গুনাহগুলোকে কবুল করে আল্লাহ তাআলার সামনে আগামী জীবনটাকে ফিরে পাওয়ার জন্য চাওয়া। ৩ নম্বর শর্ত হচ্ছে তারকে মাআসি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে চাওয়ার সময় এই অঙ্গীকার করা যে এই গুনাহ আর করব না, সেই গুনাহগুলোকে ছেড়ে দিয়ে আবার নতুনভাবে জীবনযাপন শুরু করা, এবং আল্লাহ তাআলার কাছে চাওয়ার সময়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হওয়ার সময় আল্লাহ তাআলাকে যখন বলবে তখন ওই অঙ্গীকার করবে এবং সেগুলোকে ছেড়ে দিবে। এমন নয় যে হাতে মদের গ্লাস নিয়ে আছি আর আস্তাগফিরুল্লাহ বলছি আর পান করছি, আর তারপরে লটারি কাটছি আর আস্তাগফিরুল্লাহ বলছি, বিড়ি ধরাচ্ছি আস্তাগফিরুল্লাহ বলছি, এমন কিছু কথা বা এমন কিছু কাজকর্ম করছি যেটা কাজও করছি আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইছি, এমনটা নয়। ক্ষমা চাইতে হলে আগে গুনাহ থেকে পবিত্র হতে হবে এবং সেই গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। যেই মতো সাহাবা কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন এবং ক্ষমা চাওয়ার আগে আল্লাহ তাআলার বিধান যেমন এসছে সেই বিধানকে সামনে রেখে সম্পূর্ণভাবে নিজেকে ছেড়ে দিয়েছেন এবং কুরবানি করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি এই রকমই করে, গুনাহও করতে থাকে আবার তওবাও করে আল্লাহ তাআলাকে বলে, তো সেই ব্যক্তির উদাহরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুস্তাগফিরু মিনাল যামবি ওয়া হুয়া মুকিমুন আলাইহি কাল মুস্তাহজি বিরাব্বিহি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, গুনাহের ক্ষমা চায়, আর সে ওই গুনহার প্রতি প্রতিষ্ঠিত থাকে, তার ওপরেই কায়েম থাকে, সে গুনহার কাজ ছেড়ে না দেয়, তাহলে তার উদাহরণ হচ্ছে কাল মুস্তাহজি বিরাব্বিহি। সে তার প্রতিপালকের সাথে, সে তার রবের সাথে মজাক করছে, ঠাট্টা করছে, বিদ্রূপ করছে। যদিও এই হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই আজ-জাইফার মধ্যে নিয়ে এসেছেন হাদিস নম্বর 616, কিন্তু এই হাদিসের ভাবার্থ এবং অর্থগুলো সঠিক বলে আপনাদের সামনে এই হাদিসটি পরিবেশন করলাম। এবং এই হাদিসের শাওয়াহিদ হিসাবে কিছু আয়াত এবং কিছু হাদিসও পাওয়া যায়, যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে সত্যিকারই কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলে তাকে আগে সেই গুনাহ থেকে পবিত্র হতে হবে এবং সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ওই সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করবেন। তার একটি উদাহরণ আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালা সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। সূরা নাহল আয়াত নম্বর 119। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ব্যক্তি না জানার কারণে কোনো গুনহার কাজ করে ফেলেছে, এর পরে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে এবং নিজেদের সংশোধন করেছে, আর সেই ভুল করেনি, আর সেই ভুলের কাছাকাছি হয়নি, তো অবশ্যই আল্লাহ তাআলা সেই ব্যক্তির এই তওবাকে, যে ফিরে এসছে, এই তওবাগুলোকে ক্ষমা করবেন, কবুল করবেন, এবং তার যে বড় গুনাহ হয়েছে সে গুনাহগুলোকে ক্ষমা করবেন এবং তার প্রতি দয়াবান হবেন, রহম করম করবেন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম গুনাহ করার পরে ফিরে আসা, অর্থাৎ সেগুলোকে ত্যাগ করে দিয়ে, ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে এসে নিজেদের সংশোধন করা, নতুনভাবে জীবনযাপন করা, এটা হচ্ছে তৃতীয় শর্ত, তারকে মাআসি। এরপরে চতুর্থ শর্ত হচ্ছে যে আগামী দিনে একটা পোক্তা মজবুত ইচ্ছা, এরাদা করা, সংকল্প করা যে এই ভুল আর আগামীতে জীবনে হবে না।
লম্বা লম্বা আয়াত এবং হাদিস আছে এই বিষয়ের উপরে, শুধু শর্টকাটে বলছি যে আল্লাহ তাআলার কাছে এই অঙ্গীকার করা যে হে আল্লাহ, আমি যে ভুল করেছি আর এই ভুল আর আগামী দিনে করব না। আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আমাল ও আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়া ফি সাইয়্যিল আমাল ও সাইয়্যিল আখলাক লা ইয়াবকি সাইয়্যিআহা ইল্লা আনতা। সুনানে নাসাই হাদিস নম্বর 896। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়েছেন এবং বান্দা আল্লাহ তাআলাকে বলছে, হে আল্লাহ, তুমি আমাকে আমার সুন্দর জীবনের জন্য আমার চরিত্র, আমার আমলগুলোকে ঠিক করো, সুন্দর করো। এবং আল্লাহ তাআলার কাছে বলছে লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা। আল্লাহ তাআলা হেদায়েত দেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে না চাই, তৌফিক না হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজের আমাল, নিজের ইখলাস আর নিজের আখলাক এবং নিজের চরিত্রগুলোকে ঠিক করতে হবে এবং ওই সমস্ত জায়গা থেকে ফিরে আসতে হবে। যখন কোনো ব্যক্তি ফিরে না আসে, না আসা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। তাহলে চতুর্থ নম্বর শর্ত যেটি ছিল সেটি আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে মুস্তাকবিল আগামী জীবনের জন্য একটা সংকল্প করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে তওবা যখন সে করবে তো তওবা করতে হবে তার সময়ের আগে আগে। শেষ সময়, আমাদের সময় কেমন হয়, মানুষ বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তারপরে নামাজ শুরু করে, আরও অনেক সময় অনেক কিছু করে। তো আমাদেরকে করতে হবে কখন? যখন ভুল হলো, বুঝতে পারলাম, সাথে সাথে তওবা করতে হবে। ভুল বুঝতে পেরেছি, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ভুল করেই যাচ্ছি, আল্লাহকে বলেই যাচ্ছি জি না, এমনটা নয়। এর জন্যে আপনার তওবার যে দরওয়াজা, তওবার যে রাস্তা খোলা আছে, সেই রাস্তা খুলে থাকাকালীন আমাকে চাইতে হবে। আমি বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি, ফেরাউনও তো সেই মতো তওবা করেছিল। যখন নীল নদীর পানিতে ডুবতে যাচ্ছে তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আরও অনেক কেউ এইরকমভাবে তওবা করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3537। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা সহিহের মধ্যে এই হাদিসটিকে নিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করেন না, ওই বান্দার তওবা কবুল করেন না যার হলকের কাছে সময় চলে এসছে, তার মৌতের সময় চলে এসছে, হলকের কাছে পৌঁছে গেছে, গড়গড়ার অবস্থা, কথা বলতে পারে না, শ্বাস ঠিক মতো নিতে পারছে না, আর তখন সবাই গিয়ে তাকে বলবে তওবা করে ইস্তেগফার করে মানুষের কাছে ক্ষমা চাও। এখানে আরও একটা পয়েন্ট বলে দিই, আমরা যারা সুস্থ শরীর নিয়ে দুনিয়াতে জীবনযাপন করছি, আমাদেরকে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি সেই ক্ষমাটা মানুষের সাথে হয়, হুকুকুল ইবাদ হয়, মানুষের সাথে জড়িত হয়, কাউকে মেরেছি, কারো জমি দাবিয়েছি, কারো টাকা পয়সা খেয়েছি, মেরেছি, আরও বিভিন্ন রকমভাবে মানুষের সাথে জড়িত, হুকুকুল ইবাদের সাথে জড়িত যদি কোনো পাপ হয়, তাহলে আমাকে সুস্থ শরীর থাকাকালীন সেই মানুষগুলোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং মানুষকেও ক্ষমা করে দিতে হবে। আমি মরতে বসেছি তখন মানুষকে ডেকে পাঠাবো আর বলবো আমাকে ক্ষমা করো, তখন সত্যি তার মনের মধ্যে দয়া এসে যাবে আমার শরীর দেখে, আমার এই শেষ বয়স দেখে, আমার শেষ অবস্থা দেখে, আমার এই অসুস্থগুলো দেখে সে হয়তো ক্ষমা করে দিতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমা এটা হলো না, তার অন্তর থেকে ক্ষমা হলো না, সে পরিস্থিতি এবং পরিবেশকে কেন্দ্র করে হয়তো সে বলতে পারছে না। আমাদের এলাকার এবং আমাদের এই দেশাঞ্চলের যে পরিবেশ হয়ে আছে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরস্থানে ইমাম সাহেব বা তার ছেলে বা সেখানকার কোনো স্থানীয় আলেম বা কোনো এরকম সম্ভ্রান্ত ব্যক্তি দাঁড়িয়ে তার জন্য বলে যে আপনাদের সামনে জীবনযাপন করেছে, এই করেছে, ওই করেছে, এইভাবে আপনাদের সামনে বলার পরে বলে যে যদি কেউ কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন তার কথাবার্তা চলাফেরার মাধ্যমে ক্ষমা করিয়েন। এটা আসল ক্ষমা হলো না। ক্ষমার জায়গা হচ্ছে আপনাকে নিজেকে চেয়ে নিতে হবে। এবার ব্যতিক্রম হতে পারে, এমার্জেন্সি কিছু একটা অঘটন ঘটলো, সেটা আলাদা দিক, কিন্তু প্রথমত আপনাকে আমাকে চেষ্টা রাখতে হবে যে আমি নিজে ক্ষমা চেয়ে নিব সুস্থ শরীরে। যখন ভুল বুঝতে পেরেছি তৎক্ষণাৎ কোনো ব্যক্তি যদি হয় তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সে ভুলটা যদি সরাসরি শরীয়তের সাথে হয়, আল্লাহ তাআলার সাথে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের সাথে হয়, তাহলে সরাসরি সেই সময় আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে সময়ের পূর্বেই, মৃত্যু আসার আগে আগেই আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি ষষ্ঠ নম্বর শর্ত যেটা পূর্বে বলেই দিলাম, যে যদি সেই গুনাহটি বান্দার সাথে জড়িত হয় তাহলে অবশ্যই আগে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সত্যিকারে যদি আমরা এইভাবে ক্ষমা চেয়ে নিতে পারি এবং আমাদের গুনাহগুলোকে পিছনে ফেলে দিয়ে নতুন জীবন যাপন করার জন্য নতুন একটা পোক্তা ইরাদা নিয়ে, একটা সংকল্প নিয়ে, একটা মনোভাবনা নিয়ে আল্লাহ তাআলার দিকে এগিয়ে আসি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের হারিয়ে যাওয়া জীবন, সেই জীবনটাকে আবার নতুনভাবে দিবেন
এবং এইভাবে আমরা যদি দুনিয়াতে জীবনযাপন করি তাহলে আমরা দুনিয়াতেও সাকসেস হব, পরকালেও সাকসেস হব। বিশেষ করে আমি শেষে এই কথাটাই বলবো যে এখন আমরা এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি, সামনে আমাদের একটা বড় ধরনের অফার আছে। যেই অফার এবং যেই সময়ে আমরা যদি নিজেদের গুনাহ, নিজেদের খাতা যেগুলো করেছি, মানুষ হিসাবেই তো খাতাকার। প্রথমেই আপনাদের সামনে হাদিস পড়েছি, কুল্লু বানি আদম খাত্তাউন, সুনানে তিরমিজির হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি আদম সন্তান সে ভুলকারী, সে ভুল করবে। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং সেই সমস্ত ভুলকারীর মধ্যে, খাতাকারের মধ্যে, গুনাহগারের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবে। তাহলে ক্ষমা চাইতে পারলে আমি উত্তম হতে পারবো, শ্রেষ্ঠ হব। কিন্তু আমাদের সমাজে উল্টো হয়, যে মানুষের ভুল ধরে, যে মানুষের ভুল ধরতে পারে সে শ্রেষ্ঠ হয়। কিন্তু এখানে এটা নয়, আমি নিজের ভুল ধরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, তো ক্ষমা চাইলে শ্রেষ্ঠ হবে। তো আমরা যাতে করে সামনে যে রমজান মাস আসছে, বিশেষ করে আজ থেকে 1 মাস পরে যে সামনে রমজান মাস আসবে, এই রমজান মাস আসার পূর্বে আমরা যাতে করে আমাদের গুনাহ খাতাগুলোকে সামনে তুলে ধরে আগামী জীবনটাকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যে শর্তগুলো বললাম, সেই শর্তগুলোকে সামনে রেখে একটা মনোবৃত্তি এখন থেকে তৈরি করি এবং এখন থেকে সলাতের সাথে জড়িত হই, এখন থেকে কিয়ামের সাথে জড়িত হই, দোয়া মুখস্থ করি, যাদের দোয়া জানা নাই তারা দোয়া মুখস্থ করি, তওবা ইস্তেগফারের যে শর্ত, সেই শর্তগুলোকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, সলাত আদায় করি এবং সলাতের সাথে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো জড়িত আছে সেই বিষয়গুলোকে নিয়ে এখন থেকে আমরা সচেতন হই, ভাবনা শুরু করি এবং সেইভাবে জীবনযাপন করি, যাতে করে রমজান মাস আসলে আমরা সত্যিকারের রমজান মাসের ফজিলত, রমজান মাসের যে ফলাফল এবং যে বড় বড় ফজিলতের কথাগুলো বলা হয়েছে, যাতে করে আমরা সকলে সেই ফজিলতগুলোকে অর্জন করতে পারি এবং সেই ফজিলতগুলোকে নিয়ে আগামী জীবনে একটা নতুন জীবন একটা তৈরি করতে একটা সুযোগ পাই। এবং এই সুযোগের জন্য এখন থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, রমজান মাসের জন্য দোয়া করতে হবে, যাতে করে আমরা রমজান মাসটাকে ঠিকভাবে আমলের সাথে এবং রমজান মাসটাকে পাওয়ার পরে নিজেদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরে ক্ষমা চাইতে পারি এবং নতুন একটা জীবন ফিরে পেয়ে যাই। আল্লাহ যেন আমাদের সকলকে এই সুমতি দান করেন এবং তওবা ইস্তেগফারের বিষয়টাকে সামনে রেখে যে শর্তগুলো আলোচনা হলো, সেই শর্তগুলোকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন এবং সেই সাথে সামনে যে রমজান মাস, সেই রমজান মাসকে যাতে করে আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং সেই নেকি এবং সেই ফজিলতগুলো যাতে করে হাসিল করতে পারি, এই তৌফিক যেন দান করেন। এই কথা বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।